মানিকগঞ্জ সিংগাইর গোবিন্দলের এই তালপট্টি এলাকায় দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে কাঠ গাছ, কি সুন্দর মনোরম পরিবেশ দৃশ্য। এখানে আসলে প্রত্যেক মানুষই চাবে একটু ঠান্ডা হাওয়া, একটু বাতাস খেয়ে যায়। কিন্তু আমরা এখানে এমন একটি পরিবেশ করেছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু ঠিক এরকম একটা পরিবেশ আমাদের ছিল মানিকগঞ্জ হেমায়তপুর থেকে নিয়ে সেই মানিকগঞ্জ পর্যন্ত। প্রচুর গাছগাছালি ছিল, সুন্দর পরিবেশ ছিল। কিন্তু আমরা আমাদের চলার পথে সেই সমস্ত বিভিন্ন জায়গায়, হেমায়তপুর থেকে মানিকগঞ্জ, সেই সমস্ত বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন আবহাওয়ার সুন্দর পরিবেশের কারণে, সুন্দর পরিবেশে আমরা একটু আরাম করতাম, বাতাস খেতাম, খুব ভালো লাগতো। কিন্তু আজকে সেই ঘাসগুলো কেটে মরণ ফাঁদ হিসাবে বানিয়েছে। যে রাস্তা প্রতিদিন গড়ে 2-3টা করে লাশ বের হয়। কিন্তু দুঃখের বিষয়, আফসোস হলো এই রাস্তাটা এখন পর্যন্ত মেরামত করার জন্য কোনো ধরনের কাজ সরকার করতেছে না। এই জন্য এরকম সুন্দর পরিবেশ আমার যেন ওই রাস্তায় হয়ে ওঠে। এই জন্য আমরা সরকার কাছে জোর আবেদন জানাবো যেন আমাদের সেই পরিবেশটা আবার ফিরে আসে। আমরা চাই না এই রাস্তায় আরো মানুষের মায়ের বুক খালি হোক, আমরা এটা চাই না। এই জন্য এইরকম সুন্দর পরিবেশের রাস্তা যেন ওই মহাসড়কে আবার হয়, এটা আমরা সরকারের কাছে জোর আবেদন করি। 2 সাইডে যেন গাছ লাগানো হয়, 2 সাইডের পরিবেশ যেন সুন্দর করা হয়, সেই আশাটা আমরা করছি। যেরকম ভাবে দেখতে পাচ্ছেন এই গোবিন্দল থেকে 4 গ্রাম রোডের এই রাস্তাটা প্রচুর সুন্দর। এখানে আসলে সবাই কিন্তু একটু মোটরসাইকেল থামিয়ে তারা এখানে একটু ক্লান্তিটা দূর করে যায়। এই জন্য এই মনোরম পরিবেশ আমরা সবাই চাই। তো যাই হোক, সকলে ভালো থাকেন, সুন্দর পরিবেশে থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।